নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশা। তো বন্ধুরা এখানে চলে গেলাম মেয়েকে আর ছেলেকে গাড়িতে তুলে দিতে। আর মেয়ের অনুষ্ঠান আছে, ছেলের প্যারট আছে, আর ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি চলে আসবো। আর আমি পরে যাব, আমাদের 10টা থেকে টাইম দিয়েছে, তখন যাবো। এদিকে বাস চলে এসছে, বাসে তুলে দিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে তো 15ই আগস্ট, সকলকে 15ই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো আমি তো রেডি হয়েছি, যাব ছেলে মেয়ের স্কুলে। হ্যাঁ, ওদের স্কুলে অনুষ্ঠান আছে, ছেলে মেয়ে তো আগে চলে গেছে। আর এখন আমি যাচ্ছি, বেরোচ্ছি। আমাদের 10টা থেকে টাইম দিয়েছিল, তা ডেট হয়ে গেল, 10:30 বেজে গেছে। তা এখন রেডি হয়েছে যে বেরোবো। যাই, সাথে থেকে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। আর আজকে পুরো স্কুলে অনুষ্ঠান কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসি। কোথায় পতাকা তুলছিস? ওইদিকে তো সমস্ত কিছু শেষ হলো, ওখানে পতাকা তোলা হয়েছে, প্যারট হয়ে গেছে, এইবার অনুষ্ঠান শুরু হলো। আর এখানে অনেকটা দূরে রয়েছি আমি, যেহেতু ঠিক করে ভিডিওটা আসছে না। আর বাচ্চারা একটু নাচ গান হবে এখানে কিছুটা, তারপরে দেখে একটু বাড়ি চলে যাব। আর এখানে যে নাচ হচ্ছে, আর সব ছেলে মেয়ে এখানে এসে বসে পড়েছে। আর কি গরম, প্রচণ্ড গরম, রোদ্দুরও ছিল। তা এখন এখানে এসে সব বসলো, বাচ্চাগুলো মাঠে ছিল এতক্ষণ। আর এই যে নাচ হচ্ছে এখন। তা ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে অনুরোধ। আর এখানে যে নাচ হয়ে গেছে, আরও আছে প্রোগ্রাম, তা দেখি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা অনেকটা দূরে রয়েছে যেহেতু, ঠিক করে ক্যামেরায় হচ্ছে না, আসছে না। আমরা তো স্বাধীনতা পালন করি, কিন্তু স্বাধীন তো হয়েছিল, কিন্তু এখন কি স্বাধীন আছে? সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলো কোনো স্বাধীন আছে? মেয়েদের তো কোনো স্বাধীন নেই। যে সমস্ত কাণ্ড ঘটছে, মেয়েরা তো বাড়ির থেকে বেরোতেই ভয় পাচ্ছে এখন। মানে যে কি করে বেরোবে সেই একটাই ভয় রাত্রি বিরেতে। এখনকার মেয়েদেরকে অনেক বিভিন্ন কাজের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কিছু করতে হয় তাদেরকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা ছেলে যদি পারে, একটা মেয়ে কেন পারবে না? তা সেইভাবে মেয়েরা এগোচ্ছে, কিন্তু সমাজ তাদেরকে এগোতে দিচ্ছে না। কিন্তু এখনও কি সেই স্বাধীনটা আমরা এখনও পেয়েছি? পাইনি। কারণ যে সমস্ত কাণ্ড ঘটছে, এসব দেখে আর ভালো লাগে না। যে কী বলবো বলো বন্ধুরা।
কি করেছে, ও আমাকে যেই দেখেছে ক্লাস থেকে ব্যাগ বের করে নিয়ে চলে এসছে, বাড়ি যাবে আমার সাথে। আর স্যাররা তো যেতে দেবে না, আর ঝামেলা করছে, আমাকেও আসতে দেবে না বাড়িতে। তা আমি অনেক কিছু বুঝাই খাবার টাবার কিনে দিয়ে বাড়ি চলে এসেছি। আজকে বাড়ি চলে যাচ্ছে, যে মা বল বল আমি বাড়ি চলে যাচ্ছি, ওরা চলে যাচ্ছে, যে মা এসেছে নিতে। যা চলে যাচ্ছে সব বাড়ি। ও মাসি জামা পরে নি, আমার ভিডিও করছি। বল এই এই বুড়ি এই এদিকে তাকা, বল বল বাড়ি চলে গেলাম। সব বাড়ি চলে যাচ্ছে আজকে। টাটা। ওই ওই কালো ছুরি। ওটা ও সার গাছে দিই, গাছে দিই সার ওটা। তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার দিকে। এখন তো একটু টিফিন বানাচ্ছি, পাস্তা বসিয়েছি, পাস্তা করবো। ওরা খাবে, মানে খিদে হয়েছে, সন্ধ্যার টিফিন করব পাস্তা। আমি খাবো না, যেহেতু নিরামিষ আমি খাই, আজকে আমি নিরামিষ খাবো আমি, আর ওরা তিনজন খাবে। আর এখানে পাস্তাটা সিদ্ধ বসিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর বোনের মেয়ে চলে গেল বাড়ি আজকে, মা এসেছিলো নিয়ে গেল, তা ওরা চলে গেল। ভালো লাগছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। অনেক দিন ছিল, বেশ কিছুদিন ছিল, তা এবার আর কতদিন থাকবে, এবার তো ওদের বাড়ি যেতে হবে। তা ওরা চলে গেল, এখন এতক্ষণে হয়তো বাড়ি ফোনে পৌঁছে গেছে, 4টের ট্রেনে বেরিয়েছে। যেতে 3 ঘন্টা টাইম লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগে ট্রেন ঠিকঠাক পেলে। আর এতক্ষণে হয়তো পৌঁছে গেছে, ফোন করে একটু শুনে দেখবো পৌঁছেছে কি। তা চলো বন্ধুরা পাস্তাটা করে নিই, আবার আসছি। বেশ অনেকদিনই ছিল, ওরা চলে গেল, বাড়িটা ফাঁকা। এই কী করে দিচ্ছিস স্যার? ওদেরকে পাস্তা করে দিলাম, আর আমি এখানে একটু চা, ও মামা সব চা চা আর এখানে চা চুমুড়ি খেয়ে নিলাম একটু। আর ওদের পাস্তা করে দিয়েছি, আমি পাস্তা খাবো না যেহেতু নিরামিষ। আর এখানে চা চুমুড়ি আর চা খাচ্ছি। এখানে একটু রাত্রিরে রান্না বসেছি, ভাত আর ডাল সিদ্ধ। তা মানে সোয়াবিন রান্না হয়েছিল দুপুরবেলায়, সোয়াবিন আর একটা নিরামিষ তরকারি হয়েছিল। তা ওদের জন্য আবার একটু ডাল করে দিচ্ছি, আর কিছুটা আছে ওই দিয়ে, আর ডাল দিয়ে হয়ে যাবে। আর আমার এটা দিয়ে খেয়ে নেবো, আমি তো ডাল খাবো না। তা ভাত আর ডাল সিদ্ধ বসিয়েছি এখানে। রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, এদিকে সিঙ্কটাও মেজে নিয়েছি। আর এই বাসনগুলো রেখে দিয়েছি, কালকে বাইরের কলে মাজবো, কারণ অনেক বাসন জমে গেছে। তা এখানে মাজা যাবে না, নাহলে আবার এখান দিয়ে জল পড়বে। তা এগুলো কালকে বাইরের কলে মাজবো সকালবেলায়, আজকে রাত্রে মাজলাম না। আর পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি একদম, রাত্রে কাজ সেরে নিলাম। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হলো, রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি, বাসনগুলো তো মাঝে নিয়ে দেখালাম। আর চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। টাটা, শুভরাত্রি।